এবার রাকসু নির্বাচনের খবর জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার সাইদ। আবরার, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন পর্যন্ত আজকে দ্বিতীয় দিনের প্রচারণা এবং সকাল 10টার পর আসলে বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন তাদের সাথে আমরা দেখেছি যে ভোটার যারা তাদেরকে যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণা শুরু করেছেন তাদের সাথে, এবং যে প্রচার বিলিড হ্যান্ডপত্র যেগুলো রয়েছেন হ্যান্ডবিল সহ এমনি লিফলেট সেগুলো তারা দিচ্ছেন। এখন পর্যন্ত ভিপিজিএস সহ অন্যান্য প্রার্থীরাও কিন্তু ছুটছেন ভোটারের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রচারণা শুরু হলেও প্যানেলগুলো থেকে একে অন্যের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ আনেননি নির্বাচন কমিশনে। এদিকে ভোটের আগে কোনো প্যানেল এরই মধ্যে তাদের প্রতিশ্রুত ইশতেহার ঘোষণা শুরু করেছে। সর্বজনীন শিক্ষার্থী সংসদ নামে একটি প্যানেল আজকে দুপুরে তাদের ইশতেহার ঘোষণা করবে বলে জানিয়েছে। এবারে রাকসু নির্বাচনে মোট 11টি প্যানেল বিভিন্ন নামে এই ভোট যুদ্ধে আসছে। সেই প্যানেলগুলোর অধিকাংশই কিন্তু আংশিক প্যানেল। প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, ছাত্রদল মনোনীত প্যানেল, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ, অপরাজেয় বাংলা, অপ্রতিরোধ 24, আধিপত্য বিরোধী ঐক্য, সর্বজনীন শিক্ষার্থী সংসদ, সচেতন শিক্ষার্থী পরিষদ, স্বতন্ত্র শিক্ষার্থী জোট, ইউনাইটেড ফর রাইটস এবং ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স। এই 11টি প্যানেল বাদে সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন, সেখানেও কিন্তু লড়ছেন মোট 58 জন, আর শুধু রাকসুতে লড়ছেন 247 জন। এছাড়া 17টি যে হল আছে সেই হলগুলোতে এখন পর্যন্ত প্রার্থী হয়েছেন মোট 597 জন। ফলে বলা যায় যে আগামী 25 তারিখে একটি ভালো নির্বাচনে আশা করছেন প্রার্থীরা, এবং তারা বলছেন নির্বাচনে যেন সব দলের সব মতের প্রার্থীদের অংশগ্রহণ হয় এবং সেটি যেন সুষ্ঠু হয়, সেটা নিয়ে যেন কেউ প্রশ্ন না তুলতে পারে। এদিক থেকে নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। সারিকা, আবার ধন্যবাদ আপনাকে। দর্শক, দ্বিতীয় দিনের মতো রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানছিলাম।